আমরা যন্ত্রিকা পদ্ধতিতে হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কতজন জয়েন করেছে? ম্যাডাম 31 একটুখানি সমস্যা হয়ে গিয়েছে ম্যাডাম, এখনই সবাই হ্যাঁ, করছে। আচ্ছা ঠিক আছে, জয়েন করুক তাহলে। শুরু করে দিই আমি। ইয়ে করো, মেহেদী প্রথম Yes, থেকে madam. দাও। হ্যাঁ, প্রথম থেকে দাও। প্রথম থেকে না, আমরা তো খানিকটা আলোচনা করেছিলাম না? জি ম্যাডাম। তোমরা প্রেজেন্ট মানে যখন করলে তখন কিছু কিছু জিনিস আলোচনা হয়েছিল না আমাদের? জি ম্যাডাম। তাহলে তারপর থেকে দাও। ওকে ম্যাডাম।
ব্লাড সিভিএস হয়ে ব্লাড হয়ে গেছে, সিভিএস ও হয়ে গেছে না? কি ম্যাডাম? Yes, madam. রেসপিরেটর থেকে শুরু করার কথা। রেসপিরেশন থেকে দাও তাহলে। জি ম্যাডাম। Okay, madam. Please wait. Please go. জি ম্যাডাম, রেসপিরেটরি ফিজিওলজি। রেসপিরেটরি ফিজিওলজি, তাহলে রেসপিরেটরি ফিজিওলজি থেকে অনেকগুলো ডেফিনেশন আসে। যেমন পালমোনারি ভেন্টিলেশন, অ্যালভিওলার ভেন্টিলেশন, একদম ওরকম করেই বলতে হবে। তার মানে পালমোনারি ভলিউমস এন্ড ক্যাপাসিটিস, ওগুলো কিন্তু একদম গাইডলাইনে যেভাবে দেয়া আছে ঠিক সেভাবেই বলতে হবে। তারপরে আসলে ডেড স্পেস, এখানে সবগুলো প্রথম আইটেমের যত টার্ম সবগুলো ডেফিনেশন খুব ভালো করে মুখস্থ করতে হবে। এরপরে আসো রেসপিরেটরি মেকানিজম, কিভাবে ইন্সপিরেশন হয়, কিভাবে এক্সপিরেশন হয়। ওটা ওই যে মাসেল কন্ট্রাকশন, রেসপিরেটরি মাসেল গুলো জিজ্ঞেস করা হয় যে হোয়াট আর দ্য মাসেল অফ রেসপিরেশন, এন্ড এগুলো ইন্সপিরেটরি মাসেল কোনটা, হোয়াইট ব্রিদিং এ ইন্সপিরেটরি মাসেল এবং ফোর্সফুল ব্রিদিং এ ইন্সপিরেটরি মাসেল, এটা জিজ্ঞেস করা হয়। তারপরে মাসেল গুলো গেল, যেই প্রেসার গুলো, অ্যালভিওলার প্রেসার, তারপরে কি কি প্রেসার আছে বলো তো ওখানে? কি মনে নাই নাকি? আচ্ছা, অ্যালভিওলার প্রেসার, ইন্টারঅ্যালভিওলার প্রেসার, পালমোনারি প্রেসার, ট্রান্সপালমোনারি প্রেসার, প্লুরাল প্রেসার, ট্রান্সপালমোনারি প্রেসার। ওইখানে যে ছবিটা, ওটা খুব ভালো করে আঁকতে হবে। ওই ছবিটা আসে এবং ওই প্রেসার গুলো কত, কোনটা কত, ইন্সপিরেশনের সময় কত হয়, এক্সপেক্টেশনের সময় কত হয়, জিরো প্রেসার বলতে আমরা কি বুঝি, +1 প্রেসার বলতে আমরা কি বুঝি, -1 প্রেসার বলতে আমরা কি বুঝি। জিরো প্রেসার যে অ্যাটমসফিয়ারিক প্রেসার, যেটা অ্যাটমসফিয়ারিক প্রেসার, -1 হচ্ছে বিলো অ্যাটমসফিয়ারিক প্রেসার, এন্ড +1 হচ্ছে অ্যাবাভ অ্যাটমসফিয়ারিক প্রেসার। এই জিনিসগুলো জিজ্ঞেস করা হয়। তারপরে আসো কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ারিক, অ্যালভিওলার এন্ড ইন্সপিরেটরি প্রেসার জিজ্ঞেস করা হয়। কোনটা বাড়ে কোনটা কমে, যেহেতু অক্সিজেন অ্যাটমসফিয়ারে বেশি, সুতরাং অক্সিজেনটা আমাদের বডিতে কনজিউম হয়ে যায় এবং আলটিমেটলি এক্সপায়ার যে এয়ার, ওটার মধ্যে অক্সিজেন কমে যায়, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসে। রেসপিরেটরি ইউনিট, রেসপিরেটরি ইউনিটের ডেফিনেশন, এটা ছবি আঁকতে হবে এবং এটা কি কি নিয়ে রেসপিরেটরি ইউনিট, কম্পোজিশন অর পার্টস অফ রেসপিরেটরি ইউনিট। ডিফিউশন অফ গ্যাসেস, এখানে ডিফিউশনের রেসপিরেটরি মেমব্রেনের লেয়ার গুলো ধরা হয়, খুব বেশি ধরা হয় রেসপিরেটরি মেমব্রেনের লেয়ার। হোয়াট আর দ্য লেয়ার্স অফ রেসপিরেটরি মেমব্রেন, একদম আউটওয়ার্ডস টু ইনওয়ার্ডস অথবা ইনওয়ার্ডস টু, আমরা ইনওয়ার্ডস টু আউটওয়ার্ডস বলি, যে যেখানে ইনওয়ার্ডস কি থাকে সবচেয়ে ভিতরে, দেখো কোনো কথা নাই, বলো কি থাকে, আইরিন বলো। ম্যাডাম
ম্যাডাম ম্যাডাম শুনতে পাইনি। রেসপিরেটরি মেমব্রেনের লেয়ার গুলো বলো, রেসপিরেটরি মেমব্রেনের লেয়ার গুলো বলো। বলো। মনে পড়ছে না ম্যাডাম। মেহেদি বলো দেখি। মেহেদি জি ম্যাডাম, বলো রেসপিরেটরি মেমব্রেনের লেয়ার্স। ম্যাডাম ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, তারপর হচ্ছে ফ্লুইড অ্যান্ড সারফেক্টেন্ট লেয়ার, ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন, এপিথেলিয়াল বেসমেন্ট মেমব্রেন। ক্যাপিলারি আর এন্ডোথেলিয়াম কেমন করে হলো? মানে সিরিয়াল ব্রেক করেছে আমরা কোত্থেকে শুরু করি? ম্যাডাম। ফার্স্টে হচ্ছে মানে এন্ডোথেলিয়াম বেসমেন্ট মেমব্রেন বলছো? ম্যাডাম ফ্লুইড এন্ড সারফেক্টেন্ট লেয়ার, তারপরে হ্যাঁ। হচ্ছে অ্যালভিওলার এপিথেলিয়াম, হ্যাঁ, তারপরে তারপরে ম্যাডাম এপিথেলিয়াল বেসমেন্ট মেমব্রেন, হুম, তারপর ইন্টারস্টিশিয়াল স্পেস, হ্যাঁ, তারপর ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন, দেন ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। endothelium। তাহলে আমরা এভাবে বলি। আইরিন তুমি এটা কোথা থেকে পেয়েছো? তুমি যেটা বলছো উল্টা করে না কেমন করে? ম্যাডাম আমি আসলে মানে সিরিয়াল অনুসারে বলিনি ম্যাডাম, মানে না না, আমার তাহলে লেয়ার তো গুলো। হবে না, সিরিয়াল অনুসারে বলতে হবে। হ্যাঁ, ওটা সিরিয়াল অনুসারে বলতে হবে একদম। আচ্ছা তাহলে ম্যাডাম। এই হচ্ছে, এই দেখো ভুল কোথায় হচ্ছে দেখছো তো, একদম সামান্য মানে একদম বেসিক জিনিসে ভুল হলে কিন্তু পাস হবে না, সোজা কথা। বেসিক জিনিসে যদি ভুল করো একদম পাস হবে না। তারপরে বেসিক জিনিসগুলো জানতেই হবে। তারপরে আসো গ্যাস ডিফিউশন। What are the factors affecting gas diffusion through the membrane? Are factor enhancing gas diffusion or factors inhibiting gas diffusion? এই ভেন্টিলেশন পারফিউশন রেশিও এগুলো পারলে তারপরে ধরা হবে, আদারওয়াইজ ভেন্টিলেশন পারফিউশন রেশিও আগে এই যে যখন রেসপিরেটরি লেয়ার অফ রেসপিরেটরি মেমব্রেন যদি না পারো তখন আর ওটা ধরা হয় না। পিকুলারিটিস অফ পালমোনারি সার্কুলেশন। আচ্ছা, এই পিকুলারিটিস কয়েকটা সার্কুলেশনে ধরা হয়, একটা হচ্ছে কিডনিতে, আরেকটা পালমোনারি সার্কুলেশনে। এখানে পালমোনারি সার্কুলেশনের পিকুলারিটিস প্রত্যেকটা পয়েন্ট বলতে হবে। এখানে দুটো ক্যাপিলারি বেড থাকে, দুটো সার্কুলেশন থাকে, একটা লো প্রেসার বেড থাকে, একটা হাই প্রেসার বেড থাকে, এগুলো সবগুলো আলাদা আলাদা করে বলতে হবে। তারপরে আসো ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট অফ গ্যাসেস। অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ খুব ভালো করে আঁকা শিখবে, একদম টু দি পয়েন্ট করে, 0 পয়েন্টে, তারপরে P50-তে, তারপরে ভেনাস ব্লাড 75-এ অ্যান্ড 100 মিলিমিটার। এইভাবে প্রত্যেকটা 4টা পয়েন্ট এঁকে তারপরে আঁকতে হবে। এটা এটা কি দেখানো হয়েছিল 4টা পয়েন্ট করে যে? কেন এটা তো আমি তোমাদেরকে আঁকতেই দিয়েছিলাম মনে হয়। জি ম্যাডাম, আঁকতে দিয়েছিলেন। হ্যাঁ, ম্যাডাম এক্সামে অনেকে ভুল করেছিল, আপনি যদি একবার বলে দিতেন। আমি ভুল করেছিলাম। এটা হচ্ছে তোমার অ্যাবসিসেতে কি থাকে, অর্ডিনেটে কি থাকে বলো দেখি।
ম্যাডাম এক্স অক্ষে থাকে হচ্ছে অক্সিজেনের প্রেসার, আর ওয়াই অক্ষে মানে থাকে হিমোগ্লোবিন স্যাচুরেশন। হ্যাঁ, তাহলে বিভিন্ন অক্সিজেন প্রেসার, পার্শিয়াল প্রেসারে, বিভিন্ন পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনে saturation of the hemoglobin differ. When the partial pressure increases, saturation also increases. When the partial pressure of oxygen decreases, the partial pressure oxygen decreases, the saturation of hemoglobin, that is hemoglobin is combined with oxygen, that is saturation. The saturation is also decreases. তাহলে যদি আমরা এক্স এবং ওয়াই এক্সিস কে স্টার্ট করি, 0 থেকে স্টার্ট হবে, তাই তো? 0x 0y এখানে একটা পয়েন্ট নেবে। তার মানে দাঁড়ালো কি, যে partial pressure of oxygen is 0. In that case, oxygen saturation is also 0. So একদম নিচে যেটা, যেখানে কাট করবে দুটো পয়েন্ট এক্স এবং ওয়াই এক্সিস, সেখানে কি হবে? partial pressure of oxygen is 0 and saturation is 0. And gradually the partial pressure of oxygen increases. আচ্ছা, এটা তো আমার লেকচারে ছিল বোধহয়, না? লেকচারে আছে না? জি ম্যাডাম। ম্যাডাম স্লাইড আছে। ছবিটা না দেখলে তো, তাহলে ওটা দিচ্ছি, দাঁড়াও, এই লেকচারটা দিয়ে দিত। ম্যাডাম তাহলে আমি আমার শেয়ার অফ করব? হ্যাঁ, অফ করো, আমি দিচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছ? জি ম্যাডাম। তাহলে দেখো, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন এক্স এক্সিস এ, আর ওয়াই এক্সিস এ কি? হিমোগ্লোবিন স্যাচুরেশন, পার্সেন্টেজ স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন। একদম 0 0 তে দেখো, the partial pressure is 0, saturation is 0, and with increasing partial pressure the oxygen saturation is also increased. তাহলে আমাদের আঁকতে হলে কটা পয়েন্টে নিতে হবে? একটা হচ্ছে 0 0, আরেকটা হচ্ছে what is P50, partial pressure at which 50% oxygen is saturated. তাহলে যেই পার্শিয়াল প্রেসারে 50% অক্সিজেন স্যাচুরেটেড হয়, দ্যাট ইজ P50। তাহলে সেটা কত? সাধারণত 26 থেকে 28, 20, মানে 20 পরে 30 সামনে, তাহলে কত হলো? 28 যদি ধরি, জাস্ট 30 সামনে। এখানে দেখো, এটা উপর দিকে টানলে কত হবে? 50% oxygen will saturated, that is
এই অর্ডিনেটে যেটা বা ওয়াই এক্সিস যেটা সেটা কত 50% স্যাচুরেশন হবে। তাহলে এখানে একটা পয়েন্ট নেবে, বুঝতে পারছো? একটা 00-তে, একটা P50-তে। P50 তাহলে কোথায়? 20 নিচের দিকে, 28 মিলিমিটার অফ মার্কারি, এটা পার্শিয়াল প্রেসার 28, আর এখানে ওয়াই এক্সিসে স্যাচুরেশন কত 50। এখানে যে পয়েন্টটা সেটাতে আরেকটা পয়েন্ট নেবে, বুঝতে পারছো এটা? ম্যাডাম এটা ক্লিয়ার হলো না ম্যাডাম। 26 এ তো মানে P50 ওখানে গিয়ে মানে 26 to 28 এ তো হ্যাঁ। মানটা কোথায় নিব x66 এ? আমরা যদি একটা গ্রাফ আঁকতে যাই, 2x, 3y মানে কি? মানে x বরাবর 2 আর হ্যাঁ, y বরাবর 3। তো এখানে কি হবে? 28x আর 50y মানে কি? মানে x বরাবর হচ্ছে 20 আর হ্যাঁ, y বরাবর 28, 50, 28 সরি, হ্যাঁ। আর y আর বরাবর 50। এইখানে একটা পয়েন্ট যেটা সেটা, এটা কি P50 মানে 50% স্যাচুরেশন। ক্লিয়ার এখন? কি মানে তার মানে এক্স বরাবর যদি আমরা 28 পার্শিয়াল প্রেসার নিই, আর ওয়াই বরাবর তখন কি হবে? 50% স্যাচুরেশন হবে। তাহলে ওয়াই বরাবর আমরা নেব 50। তো এই দুইটা নিয়ে যে পয়েন্টটা কাট করবে, এখানে একটা পয়েন্ট নেব। এই পয়েন্টগুলো আমরা জানি, হ্যাঁ। তারপরে 75 ভেনাস ব্লাডের ইয়ে কত, স্যাচুরেশন কত? ভেনাস ব্লাডের পার্শিয়াল প্রেসার কত? এগুলো একদম মুখস্থ রাখতে হবে। ভেনাস ব্লাডের পার্শিয়াল প্রেসার, অক্সিজেন, আর্টারিয়াল ব্লাডের পার্শিয়াল প্রেসার, ভেনাস ব্লাডের স্যাচুরেশন, ভেনাস ব্লাডের পার্শিয়াল প্রেসার কত? বলো, যে কোনো একজন বলো। এনিওয়ান? ইয়েস। তাহলে এখানে পয়েন্টটা কত হবে? পার্শিয়াল প্রেসার এক্স অ্যাক্সিস বরাবর 40 আর ওয়াই অ্যাক্সিস বরাবর 75। এখানে 3 নাম্বার পয়েন্টটা হলো। আর আর্টারিয়ালের ব্লাড কত? প্রেসার হচ্ছে 95 মিলিমিটার মার্কারি। হ্যাঁ, তাহলে ওটা 100 মিলিমিটারে 95 আমরা ধরি। আমরা 95 মানে 100ই ধরি, 97% বা 98%, অথবা এটাকে 100% ধরা হয়। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর 95 ধরো, আর ওয়াই অ্যাক্সিস বরাবর 98 বা 97, 3% যেহেতু আমাদের ডিসলভ ফর্মে যায়, আমরা 97। কিন্তু আবার ওইদিকে 97 ইজ ইকুয়াল টু 100% আমরা ধরি। তাহলে কটা পয়েন্ট হলো? 00, 28, 50, 40, 75 and 95, 97। ক্লিয়ার? এই 4টা পয়েন্ট নিয়ে তারপরে তুমি গ্রাফটাকে টানবে। বোঝা গেছে? জি ম্যাডাম, এটা বোঝা গেছে। ম্যাডাম আর এই যে লেফট শিফট, তারপর রাইট শিফট, এগুলো তো পারবি, এগুলো নিয়ে অত। এবার আসো, তুমি আবার ইয়েটা দাও, আমি এটা চেঞ্জ করি। ওকে ম্যাডাম।
আচ্ছা, আনমিউট করেই কথা বলছিলাম। এবার আসো ওই যে ওগুলো ডেফিনেশন ধরবা পড়বা। বোর ইফেক্ট, হ্যালোজেন ইফেক্ট আর ক্লোরাইড শিফট, ওটা আসে রিটেনেও আসে, ভাইভাতেও জিজ্ঞেস করা হয়। ক্লোরাইড শিফট কোথায় হয়, কোন লেভেলে হয়, টিস্যু লেভেলে না লাংস লেভেলে, কোন লেভেলে বলো? বলো। কোথায় হয় ক্লোরাইড শিফট? দেখো কোনো কথা নাই। এগুলো কিন্তু সব জিজ্ঞেস করবো আমি, ভাইভাতে সব জিজ্ঞেস করা হয়। বলো কোথায় হয়? বই খুঁজে এখন পাওয়া যাবে না তো, পড়া না থাকলে বই খুঁজে পাওয়া যাবে না। বই খুঁজতে হলে পড়তে হবে। আচ্ছা, দেখে নিও। এখন পড়াবো না, এখন খালি বলে যাচ্ছি, তারপরে ধরবো পরীক্ষার সময়। গেল। এবার আসো রেসপিরেটরি সেন্টার। রেসপিরেটরি সেন্টার গুলো একদম লোকেশনটা খুব ভালো করে পড়তে হবে। তারপরে ফাংশন, র্যাম সিগন্যাল কাকে বলে সেটা পড়তে হবে। তারপরে রেসপিরেটরি কন্ট্রোল, এখানটায় ভুল করো, একটা কোশ্চেন আসে রেগুলেশন অফ রেসপিরেশন, তোমরা প্রায় ওটা মেকানিজম অফ রেসপিরেশন একদম প্রথম যেটা, প্রেসার বাড়লো বা প্রেসার কমলো, ডায়াফ্রাম কন্ট্রাক্ট করলো, এই যে মেকানিজমটা এটা সাথে গুলায় ফেলো, এটা করা চলবে না। রেগুলেশন অফ রেসপিরেশন মানে হচ্ছে কেমিক্যাল রেগুলেশন, তারপরে নিউরাল রেগুলেশন, নার্ভাস রেগুলেশন, কেমিক্যাল রেগুলেশন। তাহলে কেমিক্যাল রেগুলেশন কি দিয়ে হয়, কোথায় হয়, নার্ভাস রেগুলেশন কিভাবে হয় এটা। তারপরে আসো রেসপিরেশন রেটটা কিন্তু মনে রাখতে হবে, এবং এটার ইউনিট, রেসপিরেশন রেটের ইউনিট বলো। রেসপিরেশন রেটের ইউনিট বলো। ব্রেথ পার মিনিট। হ্যাঁ, ব্রেথ পার মিনিট। আর নিচের এগুলো হাইপোক্সিয়ার ডেফিনিশন, এগুলো সব ডেফিনিশন এগুলো পারবে। তাহলে দেখো রেসপিরেটরি ফিজিওলজিতে অনেকগুলো ডেফিনিশন আছে, প্রথম দিকে সবগুলো, শেষেরটাও সবগুলো, মাঝখানেও আছে কিছু, এগুলো সব একদম টু দি পয়েন্ট মনে রাখতে হবে। তারপরে যাও কোন সিস্টেম, অন্য সিস্টেমে চলে যাও। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম। আমার সাথে আরেকটা ক্লাস পাবে না? জি ম্যাডাম, আরো 2টা ক্লাস পাবো ইনশাআল্লাহ। আরো দুটো ক্লাস পাবে। তাহলে আমার মনে হয় কি আমরা, আমাদের কটা কার্ড জানো, 7টা নাকি? জি ম্যাডাম, 7টা কার্ড।
দুইটা আরো দুটো হলে তাহলে একটা ক্লাসে কটা কাট পড়ে? আরো ম্যাডাম যদি 3টা বাকি থাকে তাহলে একটা ক্লাসে মানে 1.5টা করে পড়ে আর কি। তাহলে আমার মনে হয় আমরা আর আগাই না। 4 নাম্বার কাট তো, জি ম্যাডাম। 4, 5 একটাতে, 6, 7 আরেকটাতে। না, 4 ওকে ম্যাডাম। 4 নাম্বারটা শেষ করে দিই। হ্যাঁ, ওগুলো তো বড়, এন্ডোক্রাইনোলজি অনেক বড়, আবার নার্ভাস সিস্টেম অনেক বড়। তাহলে এটা দাও, ইয়ে করো, আহ, এতটুক জি ম্যাডাম, পর্যন্ত শেয়ার করে দিন। নেক্সট ক্লাসে পড়ে আসবে। বুঝতে পারলে? রোববার দিন কাট 4 মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ফিজিওলজি, রেনাল ফিজিওলজি, আর আগে যে কটা কার্ড নিলাম, আচ্ছা ম্যাডাম। এই 4টা কার্ড রোববার দিন পুরো পড়ে আসবে। আমি ওখান থেকে ধরবো এবং 10 মিনিট ধরবো, ধরে বাকি ডিসকাশনে চলে যাব। ক্লিয়ার? ইয়েস ম্যাডাম, ক্লিয়ার। ইয়েস ম্যাডাম। তাহলে তোমাদের পরীক্ষা আস্তে আস্তে অনেকটা ঝালাই হয়ে গেল। বুঝতে পারছো? জি ম্যাডাম। হ্যাঁ, এবার আসো ফিজিওলজি অফ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। এটা তো জানোই। এই দুটো আসলে নিচেরটা একটু কঠিন, উপরেরটা তো সোজাই। আমাদের মুভমেন্ট এবং সিক্রেশনে আমাদের বেশি আসে, রেগুলেশন অফ সিক্রেশন। তাহলে এখানে জিজ্ঞেস করা হয় মুভমেন্ট কি কি আছে, লোকাল হরমোন কি কি আছে, লোকাল হরমোন কোনটা কোথা থেকে সিক্রেটেড হয়, কোন লেয়ার থেকে, কোন সেল থেকে, এবং তাদের ফাংশন কি, কোন লোকাল হরমোন কার উপর কাজ করে, এগুলো সব একদম টু দি পয়েন্ট। ওই যে বললাম টু দি পয়েন্ট পড়বে। মুভমেন্ট গুলো কোন কোন সেগমেন্টে, এগুলো খুব ভালো পারো তোমরা। কোন সেগমেন্টে কি মুভমেন্ট হয়, সেই মুভমেন্টটাকে কি বলা হয়, তারপরে রিফ্লেক্স কি কি আছে, প্লেক্সাস কি কি আছে, এগুলো। আর কিডনিতে তো বায়োকেমিস্ট্রি পার্টটা বেশি, ওরা বেশি পড়ায়। জিআইটিরও অনেকটা পার্ট ওরা পড়ায়। আমরা কিডনিতে অনেক কমই পড়ানো হয় আমাদের এখানে। কিডনির ফাংশন, তারপরে কিডনি ফাংশন, রেনাল ফাংশন টেস্ট যেটা, ওইটা রেনাল সার্কুলেশনের পিকুলারিটিস। ওই যে বললাম দুটা সার্কুলেশনের পিকুলারিটিস, একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশনের পিকুলারিটিস, আর একটা হচ্ছে রেনাল সার্কুলেশনের পিকুলারিটিস। রেনাল সার্কুলেশনের পিকুলারিটিস পিকুলারিটিস এর মধ্যে ওই একই কথা, দুটো সার্কুলেশন থাকে, কোনটা হাই প্রেসার সার্কুলেশন বা হাই প্রেসার ক্যাপিলারি বেড, কোনটা লো প্রেসার ক্যাপিলারি বেড, এবং এগুলো সব জিএফআর এর ডেফিনেশনটা একদম মানে পয়েন্ট টু পয়েন্ট করে পড়তে হবে। এবং ফ্যাক্টরস এফেক্টিং জিএফআর বা ফ্যাক্টরস কন্ট্রোলিং জিএফআর, রিঅ্যাবজর্পশনটা খুব ভালো করে পড়তে হবে। সেটা হচ্ছে যে পার্শিয়ালি রিঅ্যাবজর্ব হয় কোন কোন সাবস্টেন্স, কমপ্লিটলি রিঅ্যাবজর্ব হয় কোন কোন সাবস্টেন্স, তারপরে রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম, ওয়াটার, এগুলো একটা যে এই জায়গাগুলোতে তোমরা একটু ভুল করো, সেটা হচ্ছে আমরা যখন বলি রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম অ্যালোন দ্য টিবিউল, তখন কি কত পার্সেন্ট করে রিঅ্যাবজর্পশন হয়, দ্যাট ইজ 65% হচ্ছে না 30% হচ্ছে না। ওয়াটারে যদি ধরি আমরা, প্রক্সিমাল টিবিউলে বেশি ম্যাক্সিমাম হচ্ছে, তারপর ডিসেন্ডিং লুপে কতটা হচ্ছে, অ্যাসেন্ডিং লুপে কতটা হচ্ছে, এডিএইচ কখন কাজ করছে, হ্যাঁ, এই জিনিসগুলো চাই। ওটা না যে মেকানিজম, যে কোন মেকানিজম, অ্যাকুয়াপোরিন ওপেন হয়ে হচ্ছে, না ডিফিউশনে হচ্ছে,
না ফিল্ট্রেশনে হচ্ছে, এই জিনিসগুলো চাই না, কিন্তু আমরা চাই যে কত পার্সেন্ট রিঅ্যাবজর্পশন হচ্ছে, এটা খেয়াল রাখবে। তারপরে যদি বলা হয় যে কোন মেকানিজমে সোডিয়াম যাচ্ছে, কোন মেকানিজমে সোডিয়াম কখনো অ্যাক্টিভ ট্রান্সপোর্টে যাচ্ছে না, কারোর সাথে কম্বাইন করে যাচ্ছে না, ডিফিউশনে যাচ্ছে বা অ্যালডোস্টেরনের ইফেক্টে যাচ্ছে, যেটা সেই মেকানিজম গুলো জিজ্ঞেস করলে তখন বলবে। আদারওয়াইজ আমরা কি চাই, পার্সেন্টেজ অফ রিঅ্যাবজর্পশন, এটাই মিন করি, এটা খেয়াল রাখবে। তারপরে কি আছে, ফাংশন গেল, ইউরিন ফরমেশন। ইউরিন ফরমেশনের স্টেপ এটা পারবে, এটা না বললেও ঠিক মতোই পড়ো। আর ওই ডেফিনেশন গুলো, ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম, টিবুলার লোড, প্লাজমা লোড, তারপরে থ্রেশহোল্ড ভ্যালু, এই জিনিসগুলো, আর মিকচুরেশন রিফ্লেক্স, ও মেকানিজম অফ কনসেন্ট্রেটেড অ্যান্ড ডাইলেটেড ইউরিন। এটা তো ইয়ে পর্যন্ত, ডিস্টাল কনভলিউটেড টিবিউলের আগ পর্যন্ত একই রকম। তারপরে গিয়ে এডিএইচ থাকলো না এডিএইচ অ্যাবসেন্স অর এডিএইচ প্রেজেন্ট, এটার উপর ডিপেন্ড করে। সুতরাং ওই অতটুকু পর্যন্ত একই থাকে। এবং এটা ছবিটা, গাইটনের যে ছবিগুলো আছে ওগুলো ভালো করে দেখতে হবে, ওই ছবিগুলো একদম মনে রাখতে হবে, কোথায় কি, কোন হরমোন গুলো কোথায় কাজ করছে। এই তাহলে আমরা মোটামুটি আমাদের ডিসকাশন হয়ে গেছে। কোনটা কোনটা বলো? ব্লাড জিপি, কার্ডিওভাস্কুলার, cardiovascular সিস্টেম, system, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ফিজিওলজি এন্ড রিনাল ফিজিওলজি। হ্যাঁ, তাহলে এই কটা তোমরা রোববার দিন পুরো পড়ে আসবে। ক্লিয়ার? জি ম্যাডাম। হ্যাঁ, আমি ধরবো। আর আর কি কি কাজ বাকি থাকলো আমাদের? এন্ডোক্রাইনোলজি, রিপ্রোডাক্টিভ, আর হচ্ছে নিউরোফিজিওলজি। তাহলে নিউরোফিজিওলজি একদম লাস্ট দিন রাখি। এন্ডোক্রাইন, রিপ্রোডাকশন, এই তো নাকি? ওকে ম্যাডাম। জি ম্যাডাম। এন্ডোক্রাইন রিপ্রোডাকশন একদিন, আর ইয়ে স্পেশাল সেন্স আর ওইটা আরেকদিন। না, মাঝখানে আরেকটা আছে না কি, বাকি থাকলো কি? না ম্যাডাম, না ম্যাডাম, আর কিছু বাকি নেই। আর কিছু বাকি নেই। তাহলে 5, 6, হ্যাঁ 7, তাহলে এতটুকু পুরো পড়ে ফেলবে। তাহলে পরীক্ষার জন্য আগায় গেলে একটাও দেবো আমি, হ্যাঁ একদম ভিডিও অন করে কোশ্চেন অ্যান্সার করবে, আঁকবে। এটা হচ্ছে ওই পরীক্ষাটার প্রিলিমিনারি একটা স্টেজ। এতটুকু পড়ে আসো, বাকি সব আলাদা পরে ডিসকাশন করবো, নাহলে একদম মাথা গরম হয়ে যাবে। আর আইরিন তুমি ইয়ে দিয়ে দিও, কিন্তু পার্সেন্টেজ দিয়ে দিও। ওকে ম্যাডাম, মানে আজকে দিয়ে দেবেন না? হ্যাঁ, মানে সবগুলো দিয়ে দিও। ভ্যাকসিনের জন্য একটু ঝামেলা ছিল। আর ওগুলো ফারানাকেও দিয়ে দিও। তাহলে জি ম্যাডাম। নেক্সট, তাহলে আমরা কবে ক্লাস নিচ্ছি? সেটা হচ্ছে রোববারে, তাই তো? জি ম্যাডাম। ইনশাআল্লাহ। আচ্ছা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ম্যাডাম, ইনশাল্লাহ। বলো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি রোল 88 পিবিএস এর মনিটর ম্যাডাম। হ্যাঁ বলো। ম্যাডাম, ম্যাডাম মনিটর না থাকলে ম্যাডাম আমার একটু সুবিধা হয় ম্যাডাম। ইদানিং মাথা যন্ত্রণা করছে, তো মোবাইল ব্যবহার কম হচ্ছে, আর কাজের সময় হয়তো বা আমাকে পাওয়া যাবে না, এই জন্য ম্যাডাম আমি মনিটর থাকতে চাচ্ছি না। কেন কাজের সময় পাওয়া যাবে না তোমাকে? ম্যাডাম মোবাইল ব্যবহার একটু কমিয়ে দিতে বলেছে ম্যাডাম। ও ডাক্তার দেখিয়েছিলে? জি ম্যাডাম। তোমার কি সমস্যা, কি হচ্ছিল? ম্যাডাম মাথা যন্ত্রণা করছে, মানে আমার কষ্ট প্রচন্ড। হচ্ছিল মাথার? আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে, এর কি, ও না থাকলে ওর পরের রোল থাকে, তাই তো নিয়ম?
জি ম্যাডাম। মেহেদি, ম্যাডাম আসলে আমি এই নিয়মটা জানি না। তাহলে একটু মানে এটা কি নিয়ম আমিও জানি না, তো ওইভাবে তুমি শিফট করবে, ওইভাবে যাকে যে হবার সে হয়ে যাবে। তাহলে হলে তার যে হবে আমাকে জানালেই হবে। হ্যালো, জি ম্যাডাম। জি হ্যাঁ, ম্যাডাম শুনতে পাচ্ছি। এটা নর্মালি শিফট হয় না, না আরো ক্রাইটেরিয়া কিছু লাগে হতে হলে? ম্যাডাম যদি পরের রোল যদি ইচ্ছুক থাকে তো পরের রোল নিয়ে নেবে, আর যদি হ্যাঁ, অন্য কেউ ইচ্ছুক হ্যাঁ, থাকে সে নিয়ে নেবে সেরকম। হ্যাঁ, তাহলে ঠিক আছে, না পরের রোল প্রায়োরিটি পাওয়ার কথা। জি ম্যাম। হ্যাঁ, তাহলে ওইভাবে শিফট হয়ে যাবে। আর তুমি তাহলে পড়াশোনাটা বই দেখে করো, মোবাইল যদি কষ্ট হয়, হ্যাঁ এটা সাইড এফেক্ট একটা, তাহলে তুমি বই দেখে পড়ো, ওইভাবে কালেক্ট করো ইয়েগুলো। জি ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ, এই হার্ড কপি গুলো বানিয়ে নাও, ইয়ে করে মোবাইল থেকে ওইগুলোকে প্রিন্ট করে হার্ড কপি গুলো বানিয়ে নাও, বা বই কালেক্ট করলে আরো ভালো। ওইভাবে পড়াশোনা করো। ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম।